যাচ্ছে মোর সব নিয়ে যা, ঈমান আমার নিও না। যাচ্ছে মোর সব নিয়ে যা, ঈমান আমার নিও না। ঈমান ছাড়া ও গো প্রভু মরণ আমায় দিও না। যাচ্ছে মোর সব নিয়ে যা, ঈমান আমার নিও না। সকলে বলছি আলহামদুলিল্লাহ। যদি আজকে বলা হয় কালকে দিনাজপুরে যদি ফজরের নামাজের রাত ৩টার দিকে যদি যাওয়া হয়, প্রত্যেক ব্যক্তিকে ১০০০ টাকা করে দেওয়া হবে, সর্বনিম্নটাই বললাম। যদি বলা হয় রাত ৩টার দিকে গেলে ১০০০ করে দেওয়া হবে, যে সিরিয়াল ধরা লাগবে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন কেউ কোরআন শোনার জন্য বসে পড়ে, গর্তের পিপিলিকা থেকে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত তাদের জন্য রহমতের দোয়া করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আমসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তোমাদের সম্মুখে যখন আমার এই কোরআন থেকে আলোচনা করা হবে, বান্দারে, প্রথমেই দিবা কান, তারপর দিবা মন। মন আর কান দিয়ে যে গোলাম আমার কোরআনের কথা থেকে কোরআনের আলোচনা শ্রবণ করে, আমি রবের দরবারে যত রহমত থাকতে পারে বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিন সব রহমত তাদের উপর নাজিল করে দেই। বিশ্ব নবী হাদিসের মধ্যে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله تعالى حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة। বিশ্ব নবী বললেন, আল্লাহর গোলামেরা যখন, আল্লাহর বান্দারা যখন কোরআন থেকে কথা শুনে, আল্লাহর জিকিরের মধ্যে যখন এক জায়গায় বসে যায়, হাফাতুহুমুল মালাইকা, ওই মাহফিলের চতুর্দিক দিয়া আমার রব্বুল আলামিন রহমতের ফেরেশতা দাঁড় করায়া দেয়। ওয়াগশিয়াতুহুমুর রাহমা, ফেরেশতারা খালি দাঁড়ায়া থাকে না, ওই মাহফিলের দিকে আরশে আজিম থেকে রহমত নাজিল হতে থাকে। যেই গোলামরা অন্তর লাগায়া, দিল লাগায়া কোরআনের কথা শুনে, কোরআনের আলোচনা শ্রবণ করে, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, বিশ্ব নবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত গোলামদের অন্তরকরণের মধ্যে সাকিনা নামক নূর নাজিল করতে থাকে। সম্মানিত প্রিয় ভাইরা আমার, তাহলে এত সুন্দর কোরআন আমরা শুনতে আসতে পেরে খুশি না বেজার? সম্মানিত প্রিয় ভাইরা আমার, কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন কেন নাজিল করলেন? প্রত্যেকটা কাজের একটা উদ্দেশ্য আছে, আছে না নাই ভাই? সকালবেলা ছাত্র বাসা থেকে যখন বের হয়ে যায়, ছাত্রের উদ্দেশ্য হয় মাদ্রাসা, নাহলে স্কুল, নাহলে ইউনিভার্সিটি। ব্যবসায়ী যখন সকালবেলা বাসা থেকে যখন বের হয়, ব্যবসায়ীর উদ্দেশ্য থাকে দোকান। চাকরিজীবী যখন চাকরির জন্য ঘর থেকে বের হয়ে যায়, চাকরিজীবীর উদ্দেশ্য থাকে অফিস। ঠিক তেমনি ভাবে আমার রব্বুল আলামিন
এই কোরআন নাজিল করেছেন, রবেরও একটা উদ্দেশ্য আছে, রবেরও একটা নিয়ত আছে। কোন নিয়তে আমরা আল্লাহ কোরআনটাকে নাজিল করলেন? একটা নিয়ত নিয়ে, একটা বিষয় নিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল হাকীমটাকে নাজিল করেছেন। আল্লাহ পাক বলেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। এই কোরআনটাকে বিশ্বের মানুষের জন্য আমি আল্লাহ এই জন্য নাজিল করেছি, লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর, অন্ধকারাচ্ছন্ন জগৎবাসীকে অন্ধকার থেকে টেনে বের করে নিয়ে আলোর দিকে নিয়ে আসার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে নাজিল করেছি। আজকের বিশ্বের জমিনে এক শ্রেণীর মানুষ কোরআনের মাহফিলের আয়োজন করে, আবার আরেক শ্রেণীর মানুষ একই আল্লাহর কোরআনের মাহফিল বন্ধের ষড়যন্ত্র করে আওয়াজ দেন, ঠিক না বেঠি? এক শ্রেণীর মানুষ কোরআন কায়েমের জন্য রাজপথে জীবন দেয়, আরেক শ্রেণীর মানুষ আছে কোরআনের আন্দোলনের কর্মীদের বুকের উপরে রাইফেলের গুলি আঘাত করে। এক শ্রেণীর মানুষ আছে আল্লাহর কোরআনটাকে জমিন থেকে বিদায় করে দিতে চায়। এক শ্রেণীর মানুষ আছে কোরআনের কথা, দ্বীনের কথা যেন বন্ধ হয়ে যায়, ষড়যন্ত্র করে। আল্লাহ বলেন, গোলাম রে, যত ষড়যন্ত্র করবি, যত ষড়যন্ত্র করবি আমার কোরআনটাকে দুনিয়ার থেকে বন্ধ করে দেওয়ার জন্য, কারণ এই কোরআনের হেফাজত দুনিয়ার কোন মানুষের হাতে আমি আল্লাহ দেই নাই। কোরআনের হেফাজতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। কোরআন আমি আল্লাহ নিজে নাযিল করেছি এবং এই কোরআনের হেফাজতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন। কাফেররা মনে করেছিল মুখের ফু দিয়ে আল্লাহর কোরআনের বাতিকে নিভায়া দিব, মুখের ফু দিয়ে জমিন থেকে কোরআনটাকে নিভায়া দিব। আল্লাহ পাক বললেন, ও গোলাম, মুখের ফু দিয়ে আমার কোরআনকে আমার জমিন থেকে বিদায় করতে পারবি না। যত বেশি কোরআনকে দুনিয়া থেকে বিদায় করতে চাবি, তত বেশি আমি আল্লাহ কোরআনের নূরকে ছড়ায়া দিব। আল্লাহ পাক বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা মনে করেছিল মুখের ফু দিয়ে আল্লাহর কোরআনের বাতিকে নিভায়া দিবে, কিন্তু কাফেরের গোষ্ঠী যত চেষ্টা করুক না কেন, মুখের ফু দিয়ে কখনো আল্লাহর কোরআনের বাতিকে নেভানো সম্ভব না। কোরআনকে যত বেশি বাধা দিবে, কোরআনের নূরকে আল্লাহ তত বেশি প্রজ্বলিত করবেন। এই জন্য সম্মানিত প্রিয় ভাইরা আমার, কোরআন এমন একটা কিতাব, আমরা আজকে কোরআনের মাহফিল শুনতে এসেছি, কোরআনের মাহফিলে বসতে পেরেছি বলি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এমনি ভাবে কোরআন থেকে কথা বলতেন, কোরআন থেকে নবীজিও এমনি ভাবে তাফসীর করতেন। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন থেকে কথা বলতেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের সামনে সাহাবায়ে কেরাম মন্ত্রমুগ্ধের ন্যায় নবীজির কোরআনের কথা শ্রবণ করতেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের কথা যখন তিনি বলতেন, তাফসীর নবীজি যখন করতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাখানাকে নবীজি আগে ডান দিকে নিতেন। বলেন সুবহানাল্লাহ। এদিক ওদিক কি তাকান ভাই, বৃষ্টি হবে না, টেনশনের দরকার নাই, কারণ কোরআন শুনতে এসেছে, এটার হেফাজতকারী কে? আর একটু জবান খুলে বলেন কে?
আল্লাহ হেফাজত করবে, কোনো সমস্যা নেই, আমার দিকে একটু মনোযোগ দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বয়ান করতেন, নবীজি চেহারাখানাকে সাহাবায়ে কেরামদের সামনে যখন বয়ান করতেন, চেহারাখানাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে ডান দিকে এইভাবে নিতেন, ডান দিকে তাকাতে 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 এমন ভাবে বাম দিকে নিতেন, আবার অনেক সময় বাম দিকে তাকাতে তাকাতে আবার ডান দিকে নিতেন। নবীজি সাহাবায়ে কেরামদের অ্যাটেনশন ফলো করতেন, কে কিভাবে কোরআনের কথা শ্রবণ করে। আর কোরআনের কথা যারা শ্রবণ করে, কোরআনের কথা যারা অন্তর লাগায়া দিল লাগায় শ্রবণ করে, এদের মর্যাদা রব্বুল আলামিন কেমন দেন, এই হাদিস থেকে আপনাদেরকে শোনাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বয়ান করতেন, একটা ছোট্ট ইহুদির ছেলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান প্রত্যেকদিন মন্ত্রমুগ্ধের মতন দাঁড়ায়া দাঁড়ায়া নবীজির বয়ান শুনতেন। কয়েকদিন হলো নবীজি বয়ান করছেন, ইহুদির ছেলেকে আর দেখতে পান না নবীজি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নবীজি বললেন, আবু বকর, যে ইহুদির ছেলে আমার বয়ান দাঁড়ায়া দাঁড়ায়া প্রতিদিন শুনতো, ওই ইহুদির ছেলেকে তো দেখছি না, ছেলেটার কি অবস্থা একটু খোঁজ খবর নাও। সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে খোঁজ করলেন, ছেলে গেল কই। খোঁজ করতে যে খবর পেল ছেলের অনেক জ্বর হয়েছে। ছেলের কি হয়েছে? জ্বর হয়েছে। নবীজির প্রতি খবর নিয়ে আসলেন হযরত আবু বকর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, যে ইহুদির ছেলে আপনার বয়ান প্রত্যেকদিন দাঁড়ায়া দাঁড়ায়া শ্রবণ করত, ওই ইহুদির বাচ্চার জ্বর হয়েছে ইয়া রাসূলুল্লাহ। আমাদের বাংলাদেশের জ্বর আর মদিনার জ্বরের অনেক পার্থক্য আছে। বাংলাদেশের জ্বর হইলে 2 দিন 3 দিন 7 দিনে ভালো হয়ে যায়, কিন্তু মদিনা শরীফের জ্বর অত্যন্ত ভয়াবহ ছিল। মদিনার জ্বর অত্যন্ত ভয়াবহ জ্বর ছিল। মদিনার জ্বর এমন ছিল, জ্বরের তীব্রতায় অনেকে অনেক সময় মারা যাইত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চলো, আমার দিক তাকান ভাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চলো যাই, ইহুদির ছেলেকে দেখে আসে কি অবস্থা। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, কেমন নবী আমার, কেমন রাসূল আমার। আমরা বক্তারা ওয়াজ করি, ওয়াজের মধ্যে শ্রোতার কি হলো কোনো খবর নাই। কেমন রহমত করে আল্লাহ পাঠিয়েছেন, কি চরিত্র আল্লাহ দিয়েছেন। এই জন্য বিশ্বনবীর শানে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মহান চরিত্রের অধিকারী করে আমি আল্লাহ দুনিয়ার জমিন হাবিব আপনাকে প্রেরণ করেছি। মহান চরিত্রের অধিকারী করে আল্লাহ রাসূলকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। বিশ্ব নবী হয়ে, রাহমাতে আলামিন হয়ে, আল্লাহর পরে কুল মাখলুকাতের মধ্যে যার সম্মান, আল্লাহর পরে কুল মাখলুকাতের উপর যার মর্যাদা, সেই বিশ্ব নবী আজ ইহুদির ছেলেকে দেখতে যায়। ইহুদির ঘরের মধ্যে, ইহুদির বাড়ির মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নক করলেন, ইহুদি দরজা খুললেন, খুলে দেখতেছেন বিশ্ব নবী রহমতের রাসূল দরজার সামনে দাঁড়ায় আছে। ইহুদি বিশ্ব নবীর চেহারাখানা দেখে আশ্চর্য হয়ে গেল, এই মহান ব্যক্তি রহমতের রাসূল, আমি গরীব ইহুদির বাড়ির সামনে আজকে হঠাৎ দাঁড়ানো। নবীজিকে সালাম দিয়ে বলতেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ। নবীজি আমার বাড়ির সামনে কি জন্য হঠাৎ এসেছেন? আল্লাহর হাবিব বললেন, ও ইহুদি, এই জন্য এসেছি, তোমার যেই ছোট্ট সন্তানটা বাড়ির মধ্যে রয়েছে, এই সন্তান প্রতিদিন আমি রাসূলের বয়ান শোনার জন্য যাই। আজকে কয়েকদিন হয়ে গেল তোমার সন্তানটারে দেখি না, তোমার সন্তান নাকি অসুস্থ হয়েছে, দেখতে আসলাম। ইহুদি বলেন, কি খোঁজ নসিব আমার, আমার ঘরের মধ্যে আজকে বিশ্ব নবীর কদম পড়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ইহুদি ঘরের মধ্যে ঢুকলেন। বিশ্ব নবী রহমতের রাসূল যখন
ঘরের মধ্যে পা দিয়েছে নবীজি। ইহুদির সন্তান নবীজির চেহারা দেখে শোয়া অবস্থায় নবীজিকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ। ইহুদির সন্তান উঠতে চায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওঠার দরকার নাই বাবু, তুই বস। ইহুদির সন্তানের পাশে যে রহমতের রাসূল বসলেন। রহমতের রাসূল বসার পরে সন্তানের কপালের মধ্যে হাত দিলেন। কপালের মধ্যে হাত দিয়ে দেখেন জ্বরে গোটাল শরীর পুড়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন এই বাচ্চার বেশি সময় দুনিয়ার জমিনে বাঁচবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাবু তুই কালেমা পড়ে ফেল। ছোট্ট সন্তান বাপের দিক তাকায় আছে। বাপ থেকে বলতেছেন, আতি আবুল কাসেম, ও বাবা আমার কথা শোনার দরকার নাই। রহমতের রাসূল বিশ্ব নবী যা বলেন তুমি তাই শোনো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি সন্তানের হাতের মধ্যে হাত দিলেন। নবীজি খাটের উপরে বসলেন। ইহুদি সন্তানের মাথাটা বিশ্ব নবী তার রানের মধ্যে নিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে ইহুদি সন্তান এক নজরে তাকায় আছে। এক নয়নে বিশ্ব নবীর চেহারার দিকে ইহুদি সন্তান তাকায় আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাবু কালেমা পড়। ইহুদির সন্তান পড়ে ফেলল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন কালেমা পড়ে ফেলল, কালেমা পড়াও শেষ, চোখ বন্ধ করাও শেষ। আল্লাহ যেন আসমান থেকে বলছেন, আমার মাহবুবের জবানে কোরআনের কথা শোনার মর্যাদায় আমি আল্লাহ আজকে আমার মাহবুবের কোলের মধ্যে ইহুদির সন্তানের মৌত দিয়ে দিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদেরকে বললেন, ও আমার সাহাবারা, তোমাদের এই ছোট্ট ভাইটিকে গোসল করাও, কাফন পরানোর ব্যবস্থা করো। খবরদার খবরদার ইহুদি যেন এই বাচ্চার শরীরের মধ্যে আঘাত না, হাত যেন না দেয়, কারণ ওর হাত না পাক। আর এই সন্তান আজকে থেকে আমার রুহানি সন্তান। কোরআনের কথা যারাই শ্রবণ করে, কোরআনকে যারাই দুনিয়ার মধ্যে মেনে নেয়, কোরআন দিয়ে যারা নিজেদের সমাজ ব্যবস্থাকে কায়েম করে, ব্যক্তিগত জীবনের মধ্যে যে ব্যক্তি কোরআনকে ঢুকালো তার ব্যক্তিগত জীবন সুখময় হবে। আবার কোরআন দিয়ে যে ব্যক্তি তার সামাজিক জীবন পরিচালনা করলো তার সামাজিক জীবন সুখময় হবে। আবার এই কোরআন দিয়ে যদি কোনো মানুষ, যদি কোনো সম্প্রদায় রাষ্ট্রীয় জীবনটাকেও যদি কোরআন দিয়ে চালায়, গোটা দেশটাকে আল্লাহ রব্বুল আলামিন রহমত দিয়ে পরিপূর্ণ করে দিবে। কোরআন দিয়ে বাংলার জমিনের সংসদ চলুক, চান কিনা? রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত যেন এই কোরআন দিয়ে যেন চলে, আমরা এটা চাই কিনা ভাই? কারণ কোরআনের নীতিমালা যেখানে নাই, আল্লাহর আযাব আর গজব সেখানেই পড়ছে। কোরআন যেই সমাজের মধ্যে কোরআন নাই, ওই সমাজটাই ক্ষতিগ্রস্ত সমাজ। কোরআনটাকে যেই জাতি ছেড়ে দিয়েছে, যেই জাতি কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, ওই জাতির উপর আল্লাহর লানত পড়ে, যার জ্বলন্ত প্রমাণ কয়েকদিন আগে আমেরিকার সেই লস অ্যাঞ্জেলস সবচাইতে জনপ্রিয় একটা উদাহরণ। এই লস অ্যাঞ্জেলসের মধ্যে এমন ভাবে দাউ দাউ করে আগুন জ্বলে উঠলো, এমন ভাবে অগ্নি দামানল চালু হয়ে গেল, ক্যালিফোর্নিয়ার একটা স্টেট আগুন দিয়ে পুরো ভস্ম হয়ে গেল। কারণ কি? খবর নিয়ে দেখলাম এই আমেরিকার লস অ্যাঞ্জেলসের মধ্যে সবচাইতে বেশি মাদক দ্রব্য সেবন করা হয়, বলেন নাউজুবিল্লাহ। সবচাইতে বেশি জেনা করা হয় এই জায়গায়, সবচাইতে বেশি আল্লাহদ্রোহী কাজ হয় সেই জায়গায়। আজকে কোরআনকে যেই জাতি যত দূরে সরিয়ে দিয়েছে, সেই জাতির উপর তত আল্লাহর আযাব গজব আসছে। ভাবছিল কোরআন দিয়ে, কোরআনের মুফাসসিরদের মুখ থেকে এক শ্রেণীর মানুষ এসেছিল যারা কোরআনের মুফাসসিরদের মুখ থেকে মাইকটাকেও কেড়ে নিতে কোনো দ্বিধাবোধ করতো না। ইউটিউবের মধ্যে 2-3 বছর ধরে দেখেন বক্তার মুখ থেকে মাইকটাকে
টেনে নিয়েছে, বক্তাকে স্টেজ থেকে অপমান করে বিদায় করে দিয়েছে। আজ থেকে আমরা দেখেছি এটা শুধু এই জামানার মধ্যে নয়, রাসূলের জামানাতেও কোরআনের বিরোধিতা করেছিল আবু জাহেল। রাসূল যখন কোরআনের দাওয়াত মদিনা এবং মক্কার জমিনে যখন প্রথম দিয়েছে, সর্বপ্রথম বিরোধিতায় লিপ্ত হয়েছিল আবু জাহেল। হিজরত যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কে নিয়ে করলেন, হিজরতের রাত্রিতে জাবালে সূরের মধ্যে যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সহ বিশ্ব নবী যখন জাবালে সূরের মধ্যে, হযরত আবু বকর ডাক দিয়ে বলছিল, রাসূলুল্লাহ, কাফেরদের পায়ের শব্দ পাওয়া যায়, কাফেররা অত্যন্ত কাছাকাছি চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমার মন বলছে কাফেররা অতি শীঘ্রই আমাদেরকে আটক করবে, কাফেররা অতি শীঘ্রই আমাদেরকে আটক করে ফেলবে, নবীজি আমাদেরকে ধরে ফেলবে। কাফেরদের পায়ের আওয়াজ পাওয়া যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর ভয় পেও না, ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও বকর ভয় পেও না, গুহার মধ্যে শুধু তুমি আর আমি নয়, আমাদের সাথে আরেকজন আছেন, সেটা হলো আমাদের রব। কোরআনের হক কথা বলতে যে, কোরআনের সঠিক ব্যাখ্যা করতে যে যদি জেল জুলুম জরিমানাও হয়, নিজের প্রাণনাশের হুমকি পর্যন্ত হয়, আল্লাহ বলেন টেনশনের কারণ নাই, ওয়াল্লাহি ইয়াসিমুকা মিনান নাস, তাদের হেফাজত আর জান্নাতের জিম্মাদার আমি রব্বুল আলামিন হয়ে গেলাম। তাদের টেনশনের কোনো কারণ নাই। কোরআনের দাওয়াত দিতে যে, কোরআনের হক কথা বলতে যে কোনো টেনশন করার কারণ নাই। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আজকে নতুন পাড়ার যুবক ভাইরা কোরআনের মাহফিলের আয়োজন করেছে, এটাতে আপনারা খুশি না বেজার? আজকে এই যুবকেরা ইচ্ছা করলে তো গান বাজনারও আয়োজন করতে পারতো, ঠিক না ঠিক ভাই? আজকে এই যুবকেরা চাইলে গান বাজনা কনসার্টের আয়োজন করতে পারত, কিন্তু এই যুবকেরা তা না করে আজকে আল্লাহর কোরআনের বাগান সাজিয়েছে। যুবকদের এই যৌবন বয়সে যখন তাদেরকে ইবাদতের কথা বলতে বলা হয়, যুবকেরা বলে হুজুর আরো তো বয়স পড়ে আছে, তখন ইবাদত করি। যৌবন বয়সের ইবাদত এবং বৃদ্ধ বয়সের ইবাদত কখনোই এক নয়। কারণ যৌবন বয়সের ইবাদত, এই ইবাদতটা মহান রবের নিকট অত্যন্ত মর্যাদাপূর্ণ এবং সওয়াব বেশি। বুড়া কালের ইবাদতের কোনো মূল্য রবের দরবারে নেই। আপনি যৌবন কালে গুনাহ করে কাটালেন, কিয়ামতের মধ্যে চারটা প্রশ্নের অন্যতম একটা প্রশ্ন হলো তোমার যৌবন কালটাকে কোন কাজে ব্যয় করেছো। যৌবনের ইবাদতের কত মূল্য, মাইকটা আবার আগের মতো। যৌবনের ইবাদতের কত মূল্য। আল্লাহর হাবিব বিশ্ব নবী একদিন মসজিদে নববীর মধ্যে একদিন বসা, হঠাৎ জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীর সামনে আসলেন। রাসূলের সামনে এসে নবীজি সালাম দিলেন। সালাম দেওয়ার পরে নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার মনের কিছু কথা বলার জন্য আপনার সামনে এসেছি। প্রতিদিন তো আল্লাহর দরবার থেকে ওহী আপনার সামনে আসি, আজকে দিলের কিছু কথা বলার জন্য আপনার সামনে এসেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল, কি কথা বলার জন্য আজকে আমার সামনে এসেছো বলো। হযরত জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন এত ক্ষমতা দিয়েছেন, এত শক্তি দিয়েছেন, আসমানের মেঘমালা থেকে জমিনের মধ্যে যখন বৃষ্টি বর্ষণ হয়, আমি জিবরাইল গুনে গুনে বলে দিতে পারি কত ফোঁটা পানি আল্লাহ এই জমিনে বর্ষণ করেছে। পৃথিবীর কোন বিজ্ঞানের ক্ষমতা নেই কত ফোঁটা পানি আল্লাহ এই জমিনে বর্ষণ করে এই তথ্য দেওয়ার। কিন্তু হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ,
কত ফোঁটা পানি রব্বুল আলামিন জমিনের মধ্যে বর্ষণ করে, আমি জিব্রাইল গুনে গুনে বলে দিতে পারি, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি জিব্রাইল ওই সময় অবাক হয়ে যায়, আমি জিব্রাইল ওই সময় থমকে যাই। যখন কোন যুবক নেক আমল করে, যখন কোন যুবতী আল্লাহর ভয়ে নেক আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে ওই যুবকের আমলনামায়, ওই যুবতীর আমলনামায় এত বেশি পরিমাণে সওয়াব লিপিবদ্ধ করতে ফেরেশতাদেরকে অর্ডার করে দেয়, আমি জিব্রাইল গুনে গুনে তা কোনোদিন শেষ করতে পারি না। তাহলে আল্লাহ কি সওয়াব দিয়েছেন, আল্লাহ কি মর্যাদা দিয়েছেন, আল্লাহ কি ইজ্জত দিয়েছেন যুবকদের আমলনামার মধ্যে। আজকে আমার যুবক ভাইরা, আজকে মাহফিলের আয়োজন আপনারা করেছেন, আজকে যুবকদেরকে নিয়ে কিছু কথা বলার জন্য আমাকে বলা হয়েছে। যুবকদের আমলের যেমন সওয়াব রয়েছে, যুবকদের গুনাহরও তেমন পাপ রয়েছে। যুবকদের আমলের যেমন সওয়াব, যুবকদের পাপেরও তেমন গুনার ক্ষতি রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেই শিক্ষা দিয়েছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের জিন্দেগি আমরা যদি তাকাই, আমরা তা দেখতে পাই। কারণ আজকে দুনিয়ার জমিনের মধ্যে আজকে অনেক যুবক পাওয়া যায়, যে যুবকেরা অবৈধ প্রেম আর ভালোবাসার মধ্যে লিপ্ত হয়ে গিয়েছে। আছে কি নাই ভাই? অনেক যুবক আজকে অবৈধ প্রেম আর ভালোবাসার মধ্যে লিপ্ত। রাত যখন 12টা বেজে যায়, যুবকের বাপ ভাবে আমার সন্তান বুঝি ঘুমায়া গেছে। রাত যখন 12টা বেজে যায়, মা ভাবে সন্তান বুঝি ঘুমিয়েছে। কি খুশনসিব, কি দুর্ভাগা কপাল! ওই যুবক রাত 12টার দিকে অবৈধ একটা নারীর সাথে প্রেমের মধ্যে লিপ্ত হয়ে যায়। ওই সময় যদি আজরাইল রূহকে কবজ করে ফেলে, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিল, সাহাবীর নাম হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু। খুব মনোযোগ দিয়ে আলোচনাটা শুনবেন, অল্প সময়ে আমি শেষ করব, বেশি সময় নিব না। সাহাবীর নাম হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, সালাবা, আমার সাথে চলো জিহাদের ময়দানে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে জিহাদের ময়দানের মধ্যে যাব, আমার একজন বাড়ি দেখাশোনার মতন কেউ নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সাঈদ ভুল হয়েছে আমার, হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমানকে বললেন, চলো জিহাদের ময়দানে যাই। যখন হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমান নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে দেখাশোনার মতন কেউ নাই। নবীজি বললেন, তোমার বাড়ির দেখাশোনার লোকের একটা ব্যবস্থা করে দিচ্ছি, দেখাশোনার লোকের জিম্মাদারির একটা ব্যবস্থা করে দিচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাঈদ ইবনে আব্দুর রহমানের সাথে ভ্রাতৃত্বের ভাই করে দিলেন। সাঈদ ইবনে আব্দুর রহমানকে নিয়ে নবীজি জিহাদের ময়দানে যাবেন। সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়ির দেখাশোনা, বাড়ির পানি আনা কুয়া থেকে বাড়ির বাজার করে দেয়া, বাড়ির খোঁজ খবর রাখার জন্য হযরতে সালাবাতুল আনসারীকে রেখে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিহাদের ময়দানে গেলেন, হযরতে সালাবাতুল আনসারী সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়ির কাঠ কেটে এনে দেয়, বাড়ির পানি এনে দেয়, বাড়ির বাজার করে দেয়। হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জঙ্গল থেকে কাঠ কেটে আনলেন, বাড়ির উঠানের মধ্যে রাখলেন। বাড়ির মধ্যে পর্দা দেয়া, পর্দার ওই পারে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ছিলেন, এবং হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ছিলেন অত্যন্ত সুন্দরী এবং রূপবতী। ওয়া কানাত ইমরাতান জামিলা, অত্যন্ত সুন্দরী রূপবতী নারী ছিলেন হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী। হযরতে সালাবাতুল আনসারী যখন বাড়ির সামনে, যখন হঠাৎ শয়তান অন্তরের মধ্যে ধোঁকা দিয়ে দিল, বলল, তুমি একটু পর্দার ওই পারে তাকাও, সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী নাকি অনেক সুন্দর, একটা নজর একটু তুমি দেখো। হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু শয়তানের ধোঁকায় পড়ে গেলেন।
হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্দার ওই দিকে তাকালেন, সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীকে দেখলেন। এক নজরে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর দিকে হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু দেখে ফেললেন। নিজেকে আর কন্ট্রোল করতে পারলেন না, পর্দা ভেদ করে হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী হযরতে সালাবাতুল আনসারী ঘরের মধ্যে ঢুকে গেলেন। সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী কাজ করতেছিলেন, যে হঠাৎ করে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাত ধরলেন। শুধুমাত্র হাত ধরলেন। সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ছিল নেককার মহিলা, নেককার স্ত্রী ছিল ওই সাহাবীর স্ত্রী। হযরত সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বলেন, ইয়া সালাবা ইত্তাকিল্লাহ, ইয়া সালাবা ইত্তাকিল্লাহ, ইয়া সালাবা ইত্তাকিল্লাহ, ও সালাবা আল্লাহরে ভয় করো, ও সালাবা আল্লাহরে ভয় করো, ও সালাবা আল্লাহরে ভয় করো। এই কথাটা হযরতে সালাবাতুল আনসারী কর্ণকহরে যখন চলে গেল, ইয়া সালাবা ইত্তাকিল্লাহ, হযরতে সালাবা সঙ্গে সঙ্গে হাত ছেড়ে দিলেন। এরপরে হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বললেন, রে সালাবা, তুমি তো রাসূলের রেখে যাওয়া জিম্মাদার, তো তুমি তো তোমার জিহাদের ময়দানে রেখে যাওয়া ভাইয়ের স্ত্রীর জিম্মাদার তো তুমি তো তার আমানতের খেয়ানত করলে। ইয়া সালাবা ইত্তাকিল্লাহ, এই কথাটা সালাবাতুল আনসারীর অন্তরে এমন ভাবে আল্লাহ ভীতির ঢেউ পয়দা করে দিল, হযরতে সালাবাতুল আনসারী মস্তক অবনত করে ঘর থেকে বাহির হয়ে গেলেন। আর নিজে নিজে মনের মধ্যে ভাবছেন, কি ভুল করে ফেললাম, কি গুনাহ করে ফেললাম, হায় হায় হায়, আল্লাহ কি আমাকে মাফ করবে নাকি? রাসূল তো আমাকে তার বাড়ির জিম্মাদার করে গিয়েছিলেন, সেই জিম্মাদারির খেয়ানত আমি করলাম, আল্লাহ কি আমারে মাফ করবে নাকি? হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নিকটে চলে গেলেন। হযরতে আবু বকরের নিকট যে পুরা ঘটনা খুলে বললেন। পুরা ঘটনা খুলে বলার পরে হযরতে আবু বকর মনে মনে বলতেছেন, সালাবারে, তুমি যেই অপরাধ করেছো, তুমি যেই পাপ করেছো, আমার মনে হয় না আল্লাহ তোরে মাফ করবে। আবার হযরতে ওমরের দরবারে হযরতে সালাবাতুল আনসারী চলে গেলেন, ওমর, আমি এমন পাপ করেছি, আমি এমন গুনাহ করেছি, আমার মালিক আমারে কি মাফ করবে নাকি বলো? হযরতে ওমর ঘটনা শুনে মস্তককে সালাবার সামনে থেকে ঘুরায় নিলেন। সালাবা ডাক দিয়ে নিজে নিজেই বলছেন, ইয়া সালাবা ইত্তাকিল্লাহ, ও সালাবা আল্লাহরে ভয় কর, কি ভুল তুই করলি? ঘরের মধ্যে গেলেন, ছোট্ট একটা সন্তান, ছোট্ট একটা কন্যা সন্তান হযরতে সালাবার ছিল। ছোট্ট কন্যা সন্তানকে বললেন, মা রে, যাও ঘর থেকে ডান্ডা নিয়ে আসো, ঘর থেকে বেরিয়ে নিয়ে আসো। হযরতে সালাবা সন্তানকে বললেন, রে সন্তান, আমার হাতের মধ্যে ডান্ডা পরায়া দাও, আমার পায়ের মধ্যে বেরি পরায়া দাও। আমি যে অপরাধ করেছি রাসূলের সামনে আর আমার চেহারা দেখাতে পারবো না, বিশ্ব নবীর সামনে আমি সালাবার যাইতে পারবো না। হযরতে সালাবা হাতের মধ্যে ডান্ডা পড়লেন, পায়ের মধ্যে বেরি পরে মস্তক অবনত করে ঘর থেকে বাইর হয়ে গেলেন। ঘর থেকে বাইর হয়ে পাহাড়ের মধ্যে চলে গেলেন। গভীর রজনীতে হযরতে সালাবা মালিকের দরবারে রোনাজারি করে, আল্লাহ আপনি তো রহমান, আপনি তো মেহেরবান, গভীর রজনীর দোয়া মালিক বেশি কবুল করেন। কত আপনার গুনাহ রয়েছে। আল্লাহ বলেন, বান্দারে, যদি আমার কোন গোলাম, আমার বান্দা আমার রবের দিকে যদি এক হাত এক বিগত যদি এগিয়ে আসে, এক তাক করে এগিয়ে আসে, আমি আল্লাহ তার দিকে এক হাত এগিয়ে যাই। আমার কোন গোলাম যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ তার দিকে দৌড়ে দৌড়ে যাই। বান্দারে, তোর কত গুনাহ রয়েছে। যদি বান্দারে রাতের আধারে গুনাহ
করিস, দিনের আলোতে মাছ চাস, আমি আল্লাহ মাফ করে দিব। আবার বান্দারে যদি দিনের আলোতে গুনাহ করিস, রাতের আধারে যদি মাফ চাস, আমি আল্লাহ মাফ করে দিব। আমি আল্লাহরে ডাক, আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দে গোলাম। ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। বান্দা, আমি আল্লাহ দূরে নই, দূরে নেই, আমি আল্লাহ তোর অত্যন্ত কাছে। আল্লাহ কত কাছে জানেন নাকি? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলেন তোর সাহারটা, তোর যতটা না নিকটে গোলাম, আমি আল্লাহ ঠিক তার চাইতে বেশি নিকটে। হযরতে সালাবা গভীর রজনীতে মালিকের দরবারে রোনাসারিতে লিপ্ত। আল্লাহ, তুমি তো সেই মালিক যে কিনা বান্দার গুনাহকে ক্ষমা করতে ভালোবাসো। তুমি তো সেই আল্লাহ যে আল্লাহ কিনা বান্দার পাপকে ক্ষমা করতে ভালোবাসো। আমি তোমার সেই পাপী গোলাম যে কিনা গুনাহ করতে ভালোবাসি। আল্লাহ, তোমার দরবারে তো রহমতের কোনো কমতি নাই। মালিক, আমার দিকে একটু রহমতের নজর দিয়ে তাকাও। আল্লাহর দরবারে হযরতে সালাবা এমন ভাবে কান্নাকাটি শুরু করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইলকে ডাক দিয়ে বলেন, না জিবরাইল, আর করিস না দেরি, চলে যা আমার মাহবুবের কাছে তাড়াতাড়ি যে বল আপনার সাহাবী সালাবার তওবাকে মহান রব্বুল আলামিন কবুল করে ফেলেছে। মহান রব কবুল করেছে, তাকে পাহাড় থেকে নিয়ে আসেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জিবরাইল আমিন এসে যখন এই কথা বললেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন, যাও রে সাহাবারা যাও, দুইজন সাহাবী যাও, আমার সালাবাকে ধরে নিয়ে আসো। দুইজন সাহাবী চলে গেলেন, তন্ন তন্ন করে গোটা মদিনার জমিন খুঁজলেন, কোথাও সালাবাকে খুঁজে পাওয়া যায় না। হঠাৎ করে সন্ধ্যার আগ মুহূর্তে একটা পাহাড়ের পাদদেশে দুইজন রাখালকে দেখলেন। ডেকে বলতেছেন, তোমরা কি এমন কোন মানুষকে দেখেছো নাকি? হযরতে যখন দুইজন সাহাবী যখন দুইজন রাখালকেই প্রশ্ন করলেন, রাখালরা ডাক দিয়ে বলতেছেন, আমরা জানি না, তবে গভীর রজনীতে এখানে একজন মানুষ আছে, সন্ধ্যার পরে একজন মানুষ আছে যে কিনা আল্লাহর দরবারে রোনাজারি করে কান্দে। তার কান্নার আওয়াজে এই জায়গার বাতাস পর্যন্ত ভারী হয়ে যায়, এমন ভাবে মালিকের দরবারে কান্নাকাটি করে, তার কান্নার আওয়াজে আমরা পর্যন্ত কেঁদে ফেলি। সাহাবারা বুঝতে আর দেরি করলেন না, এটাই সালাবাতুল আনসারী। মাগরিবের নামাজ পর্যন্ত সাহাবারা আসরের পর থেকে অপেক্ষা করতে শুরু করলেন। মাগরিবের নামাজের যখন নিকটবর্তী সময় হয়ে গেল, হযরতে সালাবা ওই পাহাড়ের নিকটে আসলেন। দুইজন সাহাবা হযরতে সালাবাকে ধরলেন, বললেন, ও সালাবা রে, কি দোয়া কি তওবা মালিকের কাছে করেছিস রে সালাবা, তোর তওবা মালিক কবুল করেছে। রাসূল তোকে ডেকে পাঠিয়েছে, চললে সালাবা যাই। হযরতে সালাবা বলতেছেন, রাসূলের আমানতের খেয়ানত করেছি, কোন চেহারা নিয়ে কোন মুখ নিয়ে আমার নবীর সামনে আমি যাব? আমার চেহারা, আমার এই সুরত আমি বিশ্ব নবীরে দেখাতে পারবো না। দুইজন সাহাবী হযরতে সালাবার ডান হাত একজন ধরলেন, আরেকজন বাম হাত ধরলেন। দুইজন সাহাবীর ঘাড়ের মধ্যে ভর দিয়ে, হাতের মধ্যে ডান্ডা পরে, পায়ের মধ্যে বেরি পরে হযরতে সালাবা মসজিদের মধ্যে চলে গেলেন। মাগরিবের নামাজের সময় হয়েছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজের ইমামতি করছেন। রাসূলের পিছনে যে হযরতে সালাবা দাঁড়ালেন নামাজে, দুইজন সাহাবী দুই দিকে দাঁড়ায় গেছে। রাসূল নামাজের নিয়ত করে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা শেষ করার পর সর্বপ্রথম নবীজি একটা সূরা পড়লেন। প্রথম আয়াত পড়লেন, আলহাকুমুত তাকাতুর। নবীজি যখন বললেন আলহাকুমুত তাকাতুর, এই আয়াত শুনে সাহাবী সালাবা হঠাৎ করে জোরে মসজিদে চিৎকার করে উঠলেন। নবীজি যখন বললেন হাত্তা যুরতুমুল মাকাবির, দ্বিতীয় আয়াত যখন রাসূল পড়লেন,
দ্বিতীয় আয়াত পড়া মাত্র হযরতে সালাবা চিৎকার দিয়ে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। হযরতে সালাবা যখন চিৎকার মেরে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়, রাসূল নামাজ দ্রুত শেষ করলেন। নামাজ শেষ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনের দিক তাকালেন, কে এমন করে চিৎকার দিল? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আর আপনার অন্য কোন সাহাবী না, আপনার সালাবা বেহুশ হয়ে মসজিদের মধ্যে পড়ে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবারা, দুইজন সাহাবীকে বললেন, সাহাবারা রে, আমার সালাবার মাথার মধ্যে পানি ঢালো। ইয়া সালাবা ইনযাহ আলাইহিল মা, তার মাথার মধ্যে পানি ঢালো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবায়ে কেরামরা যখন সালাবার মাথার মধ্যে পানি ঢালে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন সালাবার গোটা চেহারাটা উজ্জ্বল হয়ে গিয়েছে। একজন সাহাবী সালাবার কানের কাছে, নাকের কাছে কান নিয়ে গেলেন, দেখেন কোন নিঃশ্বাস আছে কিনা। নাকের কাছে যখন কান নিয়ে যে দেখে কোনো সারা শব্দ সালাবার নাই, নিঃশ্বাস সালাবার বন্ধ। নবীজিকে ডাক দিয়ে রাসূলুল্লাহ, কদ ফারাকাত দুনিয়া, আপনার এই সাহাবী সালাবা তওবার আগুনে জ্বলতে জ্বলতে দুনিয়া ত্যাগ করে আল্লাহর কাছে চলে গিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবারা রে, আর দেরি করো না, সালাবার গোসলের ব্যবস্থা করো, সালাবার কাফনের ব্যবস্থা করো। যখন সালাবার লাশের সামনে সাহাবারা ঘিরে ধরে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ মসজিদের দরওয়াজার দিকে লক্ষ্য করে দেখে একটা ছোট্ট মেয়ে মসজিদের গেটের মধ্যে দাঁড়ায় আছে। নবীজি ইশারা করলেন, আসো। ছোট্ট মেয়েটা রাসূলের কাছে আসলেন, বললেন, মা, কি জন্য এই গেটের কাছে দাঁড়ায় আছো বলো, তুমি মনে হয় কিছু বলতে চাও। বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি শুনলাম আমার বাবা সালাবা নাকি মসজিদের মধ্যে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি তো অত্যন্ত ছোট মানুষ, আমার বাবা আমারে খাওয়াই দিলে আমি খাই, আমার বাবা আমারে গোসল করায় দিলে গোসল করি গো নবী। আজকে কয়েকদিন যাবত আমি কোনো খাবার খাই নাই, কয়েকদিন যাবত ধরে কোনো গোসলও করি নাই গো নবী। আমার বাবাকে আমি খুঁজে পাই না। শুনলাম নাকি আপনার কাছে আমার বাবা এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ বেয়ে দরদর করে পানি ফেলাচ্ছেন। 6 বছরের বাচ্চা খিমসানাকে নবীজি কাছে নিয়ে জড়িয়ে ধরে আদর করে বলতেছেন, মা, তোমার বাবা আর এই দুনিয়ার বুকে নাই, তোমার বাবা জান্নাতের মধ্যে চলে গিয়েছে। এই কথা যখন মেয়ে শুনতে পেল, মেয়ে চোখ বেয়ে দরদর করে পানি ফেলাচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কি আমার আব্বুকে আব্বু বলে আর ডাকতে পারবো না। আমার তো মা নাই, আমার তো ভাই নাই, আমার তো বোন নাই, আমার তো কেউ নাই, আমার তো ছিল একমাত্র আমার বাবা। আজকে আমার বাবা আমার ইয়াতীম করে চলে গেল, আর বাপ ডাক তো আমার কাছে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মেয়ের মাথার মধ্যে হাত দিয়ে বলেন, মা, আর কেঁদো না গো মা, আর কান্না করো না। আজকের থেকে আমি বিশ্ব নবী হলাম তোমার বাবা, আর আয়েশা হলো তোমার মা, আর ফাতেমা হলো তোমার বোন। সাহাবায়ে কেরামরা কিভাবে আল্লাহর নিকটে তওবা করেছে আমার যুবক ভাইয়েরা। এই জন্য আজকের থেকে আল্লাহর দরবারে একটু তওবার নিয়ত করে ফেলেন। যত গুনাহ হোক না কেন, যত পাপ হোক না কেন, মালিকের দরবারে যে গোলাম তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুলতে দেরি হয়, মালিকের দরবারে তওবা কবুল হতে দেরি হয় না। আজকে এমন তওবা আপনার আমার করা লাগবে কিনা ভাই? আর একটু আওয়াজ দিয়ে বলেন, লাগবে কিনা? কখন তওবার বুঝ আপনার আমার মধ্যে আসবে? কখন তওবার ফিকির আপনার আমার মধ্যে আসবে? যখন মরণের ভয়
কিয়ামতের ভয় আপনার আমার অন্তরের মধ্যে জাগ্রত নিবে। আজকে তো মরণের ভয় আপনার আমার মধ্যে নাই, মরণ যে হবে এই ভয় আজকে আপনার আমার নাই। কিয়ামতের ময়দানে যে আযাব আছে, কিয়ামতের ময়দানে যে রব পাকড়াও করবে, এমন কোনো টেনশন আপনার আমার মধ্যে নাই। টেনশন হবে কি হবে? দুনিয়া নিয়ে আজকে আমরা ব্যস্ত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, আর দুনিয়া সিজনুল লিল মুমিনিন ওয়া জান্নাত লিল কাফির। দুনিয়া হলো ঈমানদারের জন্য জেলখানা আর কাফেরদের জন্য জান্নাত। দুনিয়া কোনো ঈমানদারের জন্য জান্নাত নয়, দুনিয়া কোনো ঈমানদারের জন্য জান্নাতের জায়গা না। আজকে আপনি আমি ব্যবসা নিয়ে ব্যস্ত, আজকে আপনি আমি টাকা পয়সা কামানো নিয়ে ব্যস্ত, কিন্তু আপনি কি এটা জানেন কিয়ামতের ময়দানে আপনার জিজ্ঞাসা কেমন হবে? কিয়ামতের ময়দানে আপনার প্রশ্নটা কেমন হবে? কবরের মধ্যে আপনার সওয়াল জবাবটা কেমন হবে? এই খবর আপনার আমার মধ্যে আজকে নাই। কিয়ামতের ময়দানটা অত্যন্ত ভয়াবহ একটা ময়দান হবে। কিয়ামতের ময়দান সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বিশ্ব নবীকে বলেন, নবী গো, কিয়ামতের ময়দানের ভয়াবহতা কেমন হবে বলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়ে বলতেছেন, ও আয়েশা, কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে তুমি কি জানতে চাও? তাহলে শোনো, কিয়ামতের ময়দানের ভয়াবহতা এমন হবে। আমি বিশ্ব নবী বললাম, কিয়ামতের ময়দানে মুসা পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম ধরে কান্নাকাটি শুরু করে দিবেন, বলবেন, আল্লাহ, আজকের দিনে কোনো উম্মত চাই না, আজকের দিনে আমার বাপকে আমি চাই না, আজকের দিনে আমার মাকে আমি চাই না, আজকের দিনে আমার বোনকে আমি চাই না। নফসি নফসি, আল্লাহ, শুধু আপনি আমারে বাঁচান, শুধু আপনি আমারে হেফাজত করেন, শুধু এইটাই আপনার দরবারে চাই। ও আয়েশা, জানতে চাও নাকি কিয়ামতের ময়দানের ভয়াবহতা কেমন হবে? কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, গোটা কিয়ামতের ময়দানটা তামার মতন হয়ে যাবে, গোটা ময়দানটা তামা গরম হয়ে যাবে, সূর্যটাকে উপর করে দিয়ে দেওয়া হবে। 50,000 বছরের অধিক হবে। এমন কিয়ামতের ময়দানের ভয়াবহতা হবে, জাহান্নাম ওই কিয়ামতের দিন চিৎকার করা শুরু করে দিবে। সেই জাহান্নামের মধ্যে জাহান্নামের চিৎকার থামানোর জন্য, জাহান্নামকে শান্ত করার জন্য জাহান্নামের গায়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ শিকল পরাবেন। ৭০,০০০ শিকল জাহান্নামের মধ্যে পরানো হবে। ৭০,০০০ শিকল ৭০,০০০ ফেরেশতা ধরে থাকবে, তাও জাহান্নাম চিৎকার করে সামনে কিয়ামতের দিকে অগ্রসর হবে। জিবরাইল আমিন আল্লাহর আরশের নিচে ধপাস করে পড়ে যাবে, পড়ে যে বলবে, রব নফসি নফসি, আর দুনিয়ার মধ্যে কাউকে চাই না, মালিক আমি জিবরাইলকে বাঁচান। কিয়ামতের ময়দানটা এমন ভয়াবহ হবে। কিয়ামতের ময়দানে যখন আপনি উঠবেন, কিয়ামতের ময়দানে দুইটা গ্রুপ হবে, একটা হবে নেককার আর একটা হবে বদকার। আমরা যখন নামাজের মধ্যে পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এই যে রহমান আর রহিম, রহমান মানেও দয়াময়, রহিম মানেও দয়াময়, কিন্তু রহমান আর রহিমের আসমান আর জমিনের মতন ডিফারেন্স। রহমান মানে ওই দয়াময়, যদি আপনি আল্লাহর ইবাদত বন্দিগি করেন, যদি আপনি আল্লাহর দাসত্ব করেন, যদি আপনি আল্লাহর দাসত্ব না করেন, ইবাদত বন্দিগি না করেন, তাও আল্লাহ আপনারে খাওয়াবেন। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ আর রহমান হবেন না, কিয়ামতের ময়দানে তিনি রহিম হয়ে যাবেন। কারণ কি? কিয়ামতের ময়দানে শুধুমাত্র রব্বুল আলামিন ইমানদারদেরকে ছাড়া কারো কাছে রব্বুল আলামিন দয়া করবেন না। সেদিন আল্লাহ কিয়ামতের ময়দানে হুঙ্কার দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের ক্ষমতা কার? আজকের দিনের রাজত্ব কার? আজকের দিনের নেতৃত্ব কার? আইনা
ফিরাউন আইনা নমরুদ, ও ফিরাউন কই গেলি, ও নমরুদ কই গেলি? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, পরাক্রমশালী সেই রবের রাজত্ব। আর কোনো কথা হবে না। আদম মুসফিউল্লাহ নফসি নফসি, নূহ নবিউল্লাহ নফসি নফসি, ইব্রাহিম খলিলুল্লাহ নফসি নফসি, ঈসা রূহুল্লাহ নফসি নফসি, মুসা কালিমুল্লাহ নফসি নফসি। প্রত্যেকটা নবীর জবান দিয়ে নফসি নফসি বের হবে। সেই সময় আল্লাহর হাবিব বিশ্ব নবীকে যখন তোলা হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কিয়ামতের ময়দানে তোলা হবে, রাসূল উঠে বলবেন জিবরাইল আইনা উম্মতি, আইনা উম্মতি। সেদিন সবাই সবার কথা বলে যাবে, কিন্তু কেবল মাত্র রাসূল তার উম্মতের কথা বলবে না। কেবল কিয়ামতের ময়দানে রাসূল উম্মতি উম্মতি বলে কাঁদবেন। সেদিন আল্লাহর রাগ অত্যন্ত হবে, আল্লাহর গোসা অত্যন্ত এমন হবে, আল্লাহর গোসা সেদিন আল্লাহর রাগ এমন হবে, কোন নবী পর্যন্ত আল্লাহর সামনে কথা বলতে পারবে না। রব্বুল আলামিনের পেয়ারা রাসূল আল্লাহর আরশে আজিমের দিক তাকায়া আল্লাহর রাগ দেখে আর কিছু বলবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে পড়ে যাবেন। সিজদার মধ্যে পড়ে যে এমন ভাবে রবের দরবারে কান্নাকাটি করবেন, এমন ভাবে রবের দরবারে রোনাজারির মধ্যে লিপ্ত হয়ে যাবে। আল্লাহ বলবেন হাবিব ইরফা রাসাক, মাথা তোলেন, সাল তুতা শাফি তুশাফা। হাবিব মাথা তোলেন, আজকে আপনার কান্না আমি আল্লাহ বরদাস্ত করব না, আজকে আপনার চোখের পানিকে আমি আল্লাহ বরদাস্ত করব না। যার যার সম্পর্কে আজকে সুপারিশ করবেন, আমি আল্লাহ তার সম্পর্কে সুপারিশকে কবুল করে নিব। আল্লাহর হাবিব, পেয়ারা হাবিব বিশ্ব নবী মাবুদের দরবারে এমন ভাবে কাঁদবেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এমন একটা স্টেজ তৈরি করবেন, যে স্টেজের মধ্যে কেবলমাত্র রব্বুল আলামিন বসা থাকবে। কিয়ামতের ময়দানে এমন ভাবে মানুষগুলো বসা থাকবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ইজ্জত দান করবেন, এমন সম্মান আল্লাহ রাব্বুল আলামিন তার পেয়ারা হাবিবকে দান করবেন। আল্লাহ পাক বলবেন হাবিব ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আজকে আমি আল্লাহ খুশি করেই ছাড়বো, আপনাকে আজকে আমি আল্লাহ বেজার করব না, আপনাকে আজকে আমি আল্লাহ খুশি করেই ছাড়বো। আজকে যা চাবেন আমি আল্লাহ তাই কবুল করব। হাবিব আপনি একটু মাকামে মাহমুদে বসেন। আল্লাহ তিনবার রাসূলকে বলবেন হাবিব মাকামে মাহমুদে বসেন। আল্লাহ আবার দ্বিতীয়বার বলবেন হাবিব মাকামে মাহমুদে বসেন। তৃতীয়বার যখন আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলবেন হাবিব মাকামে মাহমুদে বসেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার বলার পর মাকামে মাহমুদের মধ্যে হাত রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন হাবিব বসেন না কেন?